আওয়ার মেন্টালিটি একটা সাইন, মানে আমি যখনই না লেখালেখি করবো ঠিক সেই মুহূর্তেই লোকের যত ফোন, ডিসগাস্টিং ব্যাপার। হঠাৎ ফোন করলে তুমি? না যাই হোক বলো, শুনি আমি। লক্ষ্মীটি আমার, বাড়ি ফিরে আয় বাবা, বাড়ি ফিরে আয়। এই বুড়ো বাবা মাকে কতদিন একা একা রাখবি বাবা? চলে আয়, বাড়ি আয় বাবা। একটা সরি শুধু বলতে বলেছিলাম তোমাকে, বলো তোমা, এর থেকে কি আমি তোমার থেকে একটা জিনিসও বেশি চেয়েছিলাম? কিন্তু না, এই সামান্য একটা সরি বলতেই তোমার সম্মানে লাগলো। তুই কি চাইছিস এই বয়সে এসে তোর হাত পা ধরে আমরা সরি বলবো তোকে? ছি 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 ছি, ইচ্ছে মরে যাওয়াই ভালো ছিল। মনে হচ্ছে এখন দুষ্ট গরুর থেকে আমি শূন্য গোয়াল অনেক ভালো রে বাবা, শূন্য গোয়াল অনেক ভালো। কি জানো তো, তোমার বলে নয়, এখন সব বাবা মায়েরই একই সমস্যা। তোমার শুধু আমি একটা সরি বলতে বলেছিলাম, সেটা তোমার সম্মানে লেগে গেল। অথচ মনে করো যখন ছোট আমরা ছিলাম তখন কিন্তু তোমরাই বলতে যে যখন ভুল করবে বড়দেরকে অবশ্যই সরি বলবে। তুমি যখন বড়রাও ভুল করে তারা কি ছোটদেরকে সরি বলতে পারে না? বলো না, তারা কি পারে না ভুল করলে বলতে? সরি কি কখনো বয়স থেকে হয় গো মা? হয় না, কখনো হয় না। সরি হয় মানবিকতা দিয়ে। অল্প বয়সে অনেক বেশি বুঝে গেছিস তুই, মা বাবারও ঊর্ধ্বে চলে যাচ্ছিস। রাখলাম। হ্যাঁ ঠিক আছে, আমার কথাই সব ভুল তো, ঠিক আছে তুমি রাখো, ভালো লাগে না আমার। মানে আমার কথা কি সবই ভুল? খাতাটাও ছিঁড়ে দিলাম, লিখলাম আমি, স্ট্রেস নিস না। একটু ছাদে একটু হাওয়া লাগাই, এভাবে হয় না, এভাবে হয় না, একটু ছাদে যাই। আমার আজও মনে আছে সেই দিনটার কথা, যেদিন আমি বাড়ি ছেড়েছিলাম। মা, তুমি একটা বারের জন্য রিয়ালাইজ করলে না যে তোমার ছেলে কি কষ্টই না করে দিল্লির ওয়ান অফ দ্য বেস্ট কলেজে চান্স পেয়েছিল, বরং তুমি কি করলে আমার জয়নিং লেটারটাকে নিয়ে আগুনে পুড়িয়ে দিলে। একটা বারের জন্য ভাবলেন আমার ব্রাইট ফিউচারটা কিভাবে নষ্ট হয়ে গেল। তুই চলে গেলে আমাদের কে দেখবে, এই কথাটা একবারও ভেবেছিস? ভাবিসনি একবারও? তো সেটা আমাকে আগে বলতে আমি ঠিক কিছু না কিছু ব্যবস্থা করতাম, তা না তুমি সেটাকে জানিয়ে দিলে আমার জয়নিং লেটারটাকে। একটা বারের জন্য তো বলতে পারতে এই সমস্যা, বা আর যাই হোক, এখন এইসব ছাড়ো, আর তো কিছু করার নেই, সব সমস্ত কিছু শেষ হয়ে গেছে। সব শেষে তো একটা কথা বলতে পারতে যে বেটা আই এম সরি, আমি চাইনি তুই আমাদের ছেড়ে দূরে চলে যাস, সেই জন্য আমি এই কাজটা করেছি। তাও কি বললি সরি বলতে হবে তোকে? বেরিয়ে যা, বেরিয়ে যা আমার বাড়ি থেকে, আর কোনোদিনও আসবি না আমার বাড়িতে। ঠিক আছে, আর যখন এত বড় কথাই তুমি বললে যে এই বাড়ির ছুটো আমাকে করার কথা যখন তুমি বললে, ঠিক আছে আমি আজকে এই বাড়ি ছেড়ে চলে যাবো, এবং তোমাকে কথা দিলাম এই জিন্দেগিতে ভাড়া বাড়িতে দরকার পড়লে কষ্ট করে থাকবো, কিন্তু এই জিন্দেগিতে এই বাড়ির চৌকাঠ জীবনে মারাবো না। চললাম আমি ব্যাগ গুছিয়ে, এই মুহূর্তে আমি ছাড়ছি এই বাড়ি। লেখাটা যে লিখলাম কোনো লাভের তো হলো না, কাউকে কি বোঝাতে পারলাম? মাকে মাত্র একটা মাত্র সেন্টেন্স বলতে বললাম যে বেটা আই এম সরি, মান সম্মানে লেগে গেল। শুধু মা কেন, যে কোনো বড় মানুষকে বললে তারই মান সম্মানে লাগবে, কারণ বড়রা তো নিজেদের ভুল স্বীকার করতেই শেখেনি। এটাই খারাপ লাগে, ছোটরা একমাত্র স্বীকার করবে, বড়রা না। বেশ, তবে যখন বড়দেরও জেদ আছে, আমাদের ছোটদেরও আছে, আগে সবাই শিখুক, আগে আমার নিজের মা বুঝুক, তারপরে না হয় বাড়ি ফিরবো। তোর এই মুহূর্তে সেরকম কোনো কাজ নেই, আপাতত তুই মুক্ত, যা।